প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ একটি লেখচিত্র। দেখা যাচ্ছে যে এদিকে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর সময় দেখানো হয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রাকে বোঝানো হয়েছে। এখানে এই লেখচিত্র দ্বারা পানির তিনটি অবস্থা আমরা ব্যাখ্যা করব। পানির তিনটি অবস্থা কি জানো তো? বরফ, পানি আর হচ্ছে জলীয় বাষ্প। এখন যদি তুমি একটি এক্সপেরিমেন্ট করো, একটি পাত্রে বরফ নাও, সেই বরফটাকে যদি তাপ দাও, তাহলে কি হবে? তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। বরফের তাপমাত্রা কত জানো তো? এটা 0 ডিগ্রি থেকে -0 ডিগ্রি যখন পরিণত হবে তখন এটা বরফে পরিণত হতে থাকবে। যখন যতই মাইনাস হবে, নিচে নামবে, এটা আরো শক্ত হতে থাকবে, তাই না? বরফে পরিণত হতে থাকবে। বরফের তাপমাত্রা, তুমি যে পাত্রটায় বরফ নিয়েছো সেটার তাপমাত্রা আছে -40 ডিগ্রি সেলসিয়াস। বরফের তাপমাত্রাটা কত? -40 ডিগ্রি সেলসিয়াস। এখন তুমি থার্মোমিটার দিয়ে পরিমাপ করবে। তুমি বরফটাকে তাপ দিবে, পাশাপাশি সময়ের সাথে সাথে থার্মোমিটার দিয়ে পরিমাপ করে দেখবে যে সময়ের সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকবে। বাড়তে বাড়তে যখন এটা 0 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হবে, তখন দেখবে যে ওই বরফটা গলতে শুরু করবে। কারণ বরফের গলনাঙ্ক কত? 0। পানির গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। যখন 0 ডিগ্রিতে উন্নীত হবে তখন বরফটা কি হবে? গলতে শুরু করবে। সম্পূর্ণ বরফ পানি না হওয়া পর্যন্ত কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ 0 ডিগ্রি থাকবে। কথা বুঝতে পারছো তো? তুমি 0 ডিগ্রিতে উন্নীত করছো, করার পরে সময় যাচ্ছে কিন্তু তাপমাত্রা বাড়ছে না। কেন বাড়ছে না? কারণ সম্পূর্ণ বরফ পানিতে পরিণত না হওয়া পর্যন্ত তাপমাত্রা 0 ডিগ্রি থাকবে। যখন সম্পূর্ণ বরফ পানিতে পরিণত হয়ে যাবে, অর্থাৎ এটা এবি রেখা দ্বারা বোঝানো হয়েছে, এটা হলো তোমার কঠিন বরফ। এটা হচ্ছে কি? বরফ। আর এটা হচ্ছে বরফ প্লাস পানি, তাই না? এখানে বরফও থাকবে, পানিও থাকবে। বরফ প্লাস পানি মিশ্রণে থাকবে। যখন সম্পূর্ণ বরফ পানি হয়ে যাবে, বি বিন্দুতে যখন আসবে, সম্পূর্ণ বরফ পানি হয়ে যাবে। কথা খেয়াল করো, সম্পূর্ণ বরফ পানিতে হয়ে যাবে কোথায়? যখন বি বিন্দুতে এসে পৌঁছাবে। বি বিন্দুতে যখন পৌঁছে যাবে তখন সময়ের সাথে সাথে তাপমাত্রা আরো বাড়তে থাকবে। বি বিন্দুতে যখন পৌঁছে যাবে সময়ের সাথে সাথে তাপমাত্রা কি হতে থাকবে? বাড়তে থাকবে। বাড়তে বাড়তে যখন আবার 100 ডিগ্রি সেলসিয়াস উন্নীত হবে, 100 ডিগ্রি সেলসিয়াসে যখন উন্নীত হবে তখন কি হবে? এটা বাষ্প হতে থাকবে। পানিকে তাপ দিলে কি হয়? বাষ্প। বুঝো তো? পানি তাপ দিলে কিন্তু ধোঁয়ার মতো বের হয়, তাই না? ওটাকে বলে জলীয় বাষ্প। শীতে পৌঁছাবে তখন এটা পানিটা কি হবে? বাষ্প পরিণত হতে থাকবে। সম্পূর্ণ পানি বাষ্প না হওয়া পর্যন্ত তাপমাত্রা কি থাকবে? 100 ডিগ্রি থাকবে। এই সিডি অবস্থানটা দেখানো হয়েছে কি? এটা হচ্ছে পানি, না? এটা কি? পানি। এখানে হচ্ছে পানি প্লাস জলীয় বাষ্প, পানি প্লাস জলীয় বাষ্প। যখন ডি বিন্দুতে পৌঁছাবে তখন আর পানি পানি থাকবে না, সম্পূর্ণ জলীয় বাষ্প হয়ে যাবে, গ্যাসীয় হয়ে যাবে। যে আবদ্ধ পাত্রে রাখো এটা কি হয়ে যাবে? গ্যাসীয় হয়ে যাবে। তখন আবার কি হবে? তাপমাত্রা বাড়ে, সময়ের সাথে সাথে তাপমাত্রা আবার বাড়তে থাকবে। এইভাবে আমরা কি কি করতে পারি? বরফের তিনটি অবস্থার তাপমাত্রাকে আমরা গ্রাফ চিত্রে দেখাতে পারি। আশা করি বুঝতে পেরেছো। আমি আবার একটু সংক্ষেপে বলি। বরফ যখন 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে তখন তুমি যদি তাপমাত্রা প্রয়োগ করো, তাপ দাও, সময়ের সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকবে। যখন 0 ডিগ্রিতে আসবে তখন এটা বলতে শুরু করবে। সম্পূর্ণ বরফ না গলা পর্যন্ত তাপমাত্রা 0 ডিগ্রি থাকবে। যখন এটা এ থেকে বি বিন্দুতে পৌঁছাবে তখন আর বরফ থাকবে না, সম্পূর্ণ পানি হয়ে যাবে। তারপর সময়ের সাথে সাথে আবার তাপমাত্রা বাড়তে থাকবে। বাড়তে বাড়তে 100 ডিগ্রিতে যখন উন্নীত হবে তখন এটা বাষ্পে পরিণত হতে থাকবে। কথা ক্লিয়ার? বাষ্প, সম্পূর্ণ পানি বাষ্প না হওয়া পর্যন্ত তাপমাত্রা 100 ডিগ্রি থাকবে। যখন ডিতে পৌঁছাবে তখন আর পানি থাকবে না, তখন জলীয় বাষ্প হয়ে যাবে। তারপর আবার তাপমাত্রা বাড়তে থাকবে। এই প্রক্রিয়াটা কি দেখালাম, কঠিন থেকে কিভাবে বাষ্পে পরিণত হওয়ার তাপমাত্রা। আগামী ক্লাসে আমরা শিখাবো কিভাবে জলীয় বাষ্প থেকে বরফে পরিণত করা যায়, তার একটি লেখচিত্রের ব্যাখ্যা। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে। আর এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবে না। সবাইকে ধন্যবাদ।